ইফতারের আগ মুহূর্তে রাজধানীর সড়ক যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। প্রিয়জনের সঙ্গে ইফতার করতে সবারই চেষ্টা থাকে একটু আগে গন্তব্যে পৌঁছানোর। বাড়তি গাড়ির চাপে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকেও। সড়কের পাশাপাশি মেট্রো রেলও এ সময় ভোগান্তি পোহাতে হয়। ইফতারের আগ মুহূর্তে রাজধানীর খবর জানাচ্ছেন মাহতাব মিনহাস। ঠিক ইফতারের আগ মুহূর্তে রাজধানীর সড়ক। আসরের আজানের আগে থেকে বাড়তে শুরু করে গাড়ির চাপ। এ সময়ে একের পর এক অফিস ছুটি হওয়ায় ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত রাস্তায় যানবাহনের চাপ মাত্রা ছাড়ায়। প্রতিদিন এই চিত্র দেখে যে কারো মনে হবে এটি সড়ক নয়, যেন যুদ্ধক্ষেত্র। সবার লক্ষ্য একটাই, ইফতারের আগে ঘরে ফেরা। রাস্তাঘাটে একটু ক্লিয়ার থাকলে সবার একটু স্বস্তি পাইতো, সবাই একটু বাসায় গিয়ে ইফতার করতে পারতো। আর সিগন্যাল ছাড়া নির্ভর করে, যেভাবে সিগন্যাল বাড়াইতে আছে এভাবে তো সম্ভব মনে হয় না। টাইম অনেক শর্ট, আর যে পরিমাণ জ্যাম, মনে হয় না ইফতার করতে পারবো। সময় 5 মিনিট, এখন তো কোথাও যাওয়ার অবস্থা নাই। বাস স্টপগুলোতেও থাকে গন্তব্যগামী মানুষের উপচে পড়া ভিড়। বাড়তি গাড়ির চাপ সামলাতে হিমশিম অবস্থায় পড়েন ট্রাফিক পুলিশেরা। সবাই চাচ্ছেন যে বাসায় যাবেন, যে ইফতার করবেন, সবারই প্রচণ্ড তাড়া। তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরে যখন সামনের গাড়িকে সিগন্যাল দেওয়া হয় তারা যেন খেয়াল করে, অ্যাক্সিডেন্টটা যেন অ্যাভয়েড করা যায়। মেট্রো রেলের জন্য নগরবাসী সুবিধা পেলেও ইফতারের আগ মুহূর্তে সেখানেও থাকে না স্বস্তি। ভিড় ঠেলে ওঠা যেন এক দুঃস্বপ্ন। ইফতারের 1.5 থেকে 2 ঘন্টা আগেই তিল ধারণের ঠাঁই নেই স্টেশনে। 5-6টা ট্রেন বাড়ানোর জন্য ভাই, আর 3 মিনিট করা উচিত। 5 মিনিট না করে 3 মিনিট করলে সকলে বাসায় গিয়ে ইফতারি করতে পারে, নামাজ পড়তে পারে। 40 মিনিট প্লাস এখানে দাঁড়িয়ে আছি। 3টা ট্রেন অলরেডি চলে গেছে, তো এখন পর্যন্ত যেতে পারি নাই। ইফতার রাখান দিয়ে ফ্যামিলির সাথে ইফতার করার জন্য একটু আগে ভাগে যেতে এই কষ্টটা করতে রাজি আছি। ভোগান্তিতে পড়া অনেককে বাধ্য হয়ে পথে সারতে হয় ইফতার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।